হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো ভিডিওটি হচ্ছে কালকে সন্ধ্যার দিকের। সন্ধ্যা হতে না হতেই আমার ছেলে পড়তে বসে গিয়েছে। ওর যেহেতু সোমবার থেকে এক্সাম, ওর ম্যাথস এক্সাম, তার জন্য ম্যাথস করছে। আর আমি এইদিকে টুকটাক কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো গুছাচ্ছি আর ওকে বলেছি তুই ম্যাথস কর। আর পড়তে বসলে পরে আমার ছেলের একটা অভ্যাস, মানে ওর সামনে পুরো আমি স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে, তাহলে ও ভালো করে পড়াশোনা করবে। নইলে মানে ভালো পড়বে কিন্তু ভালো করে পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করবে না। তো যেহেতু আমি কাজ করছিলাম, তো ও উঠছে আবার বসছে এসবই করছিল। তারপরে আবার ওকে কিছুক্ষণ নিয়ে বসলাম পড়াশোনা করাতে। তো কিছুক্ষণ পড়াশোনা করার পর ওকে বললাম চল শনি মন্দির থেকে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি, যেহেতু কালকে শনিবার আর আমাদের এখানে শনি মন্দিরে পূজা, বাৎসরিক পূজা আর কি। তো ওকে রেডি করিয়ে দিয়ে আমি প্রদীপগুলো রেডি করে নিচ্ছিলাম। তো ধূপকাঠি নিয়ে নিচ্ছি এখানে। এমনিতেও আমার ছেলে প্রত্যেক শনিবারে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দেয়, তিল তেল দিয়ে প্রদীপ দেয় আর কি। তো এই যে আমি সব রেডি করে নিয়েছি আর ওরা দুজনও রেডি। তো এখন আমরা চলে যাব মন্দিরে। আর আমার যাও রেডি হয়ে গিয়েছে ওইদিকে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে, যেহেতু এক্সাম আছে ওর। তো গিয়ে বেশিক্ষণ বসবো না, গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়েই চলে আসব। আর এই যে দেখো এসে পড়েছি মন্দিরে, এখানে পূজাও চলছিল। ওকে বলেছি বাতিগুলো তুই জ্বালিয়ে দে, যেহেতু তোর শনি অনেক খারাপ, তুই জ্বালা বাতিগুলো। তার জন্যই ওকে নিয়ে এসেছিলাম আর কি। আর শনি বাবার কাছে প্রার্থনা কর যাতে তোর দুষ্টুমিগুলো একটু কমে আর পড়াশোনা যাতে মন বসে। এইগুলোই বলছিলাম আমি ওকে, যে প্রার্থনা কর শনিদেবের কাছে। তো ও সুন্দর করে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিল আর আমরাও প্রণাম টনাম করে চলে এসেছিলাম আবার বাড়িতে। তো সবাই একটু দর্শন করে নাও। জয় শনিদেব।